রাইস্টারের আম্মু আব্বু রাইস্টারকে স্কুলে দেওয়ার জন্য গাড়িতে করে তাকে স্কুলে নিয়ে আসে। স্কুলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাইস্টার গাড়ি থেকে নেমে তার আম্মু আব্বুকে বাই বাই করে। এরপর রাইস্টার স্কুলের ভিতরের দিকে যায় আর এই সবকিছু বাইরে দাঁড়িয়ে হোয়াইট টিউল ফোর দেখতেছিল। এরপরে হোয়াইট টিউল ফোর রাইস্টারের আম্মু আব্বুর দিকে অনেকক্ষণ ধরেই তাকিয়েছিল। রাইস্টারের আম্মু আব্বু এখান থেকে বাসার দিকে যাচ্ছিল। হোয়াইট টিউল ফোর মনে মনে ভাবে এদের কাছে নিশ্চয়ই অনেক টাকা আছে, না হলে ছেলেকে কিভাবে গাড়িতে করে স্কুলে নিয়ে আসবে। হোয়াইট টিউল ফোর হাতে একটি কুড়োল নিয়ে রাইস্টারের আম্মু আব্বুকে ফলো করতেছিল। রাইস্টারের আম্মু আব্বু বাসার ভিতরে প্রবেশ করে। রাইস্টারের বাবা মা বাসায় প্রবেশ করে মজা করতেছিল। তখনই হোয়াইট টিউল ফোর হাতে একটি কুড়োল নিয়ে তাদের সামনে চলে আসে। এটা দেখে রাইস্টারের আম্মু আব্বু অনেকটাই ভয় পেয়ে যায়। হোয়াইট টিউল ফোর বলে তাড়াতাড়ি করে সবগুলো টাকা বের কর, না হলে তোদের দুজনকে জানে মেরে দিব। রাইস্টারের আব্বু তখন রাগান্বিত হয়ে বললেও তোকে আমি একটা টাকাও দিব না। সঙ্গে সঙ্গে কুড়োল দিয়ে দুইজনকে হোয়াইট টিউল ফোর মেরে ফেলে। তারপর তাদের মানিব্যাগ থেকে টাকাগুলো নিয়ে নেয়। রাইস্টার স্কুল থেকে বাসায় ফিরতেছিল। হোয়াইট টিউল ফোর বাসা থেকে বেরিয়ে রাইস্টারের আব্বু সেই গাড়িটা নিয়ে ওইখান থেকে চলে যায়। রাইস্টার কোনো কিছুই বুঝতে পারে না, এই জন্য রাইস্টার তাড়াতাড়ি করে বাসার ভিতরে প্রবেশ করে। এরপর রাইস্টার তার আম্মুকে জিজ্ঞেস করে, আরে আম্মু তোমাদের অবস্থা এমন কেন? তখন রাইস্টারের আম্মু বলল, এই শহরের সব থেকে বড় গুন্ডা হোয়াইট টিউল ফোর আমাদের বাসায় আসছিল। তোর আব্বু টাকা দিতে রাজি হয়নি, এজন্য তোর আব্বুকে মেরে ফেলেছে। আমার অবস্থাও খুবই খারাপ, তুই ওর প্রতিশোধ নিয়েই ছাড়বি। এরপর রাইস্টারের আম্মু মারা যায়। রাইস্টার এই শোক কাটিয়ে উঠতে পারে না। দেখতে দেখতে রাইস্টার অনেকটাই বড় হয়ে যায়। রাইস্টারের চোখে এখন শুধু প্রতিশোধের আগুন জ্বলতেছিল। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে। আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। রাইস্টার একটি ময়লা ড্রেস আপ পরে হোয়াইট টিউল ফোর এর বাসায় চলে আসে। এরপরে বারবার কলিং বেল দিতেছিল। হোয়াইট টিউল ফোর উপর থেকে নিচে চলে আসে। হোয়াইট টিউল ফোর বলল, আমার কাছে এখন টাকা নাই, যা এখান থেকে ভাগ। রাইস্টার তখন কান্না করতে করতে বলে, স্যার আমাকে প্লিজ একটা কাজ দিয়ে দেন, আমি আপনার বাসায় ঝাড়ুদারের কাজ করব। হোয়াইট টিউল ফোর বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ভিতরে আয়। এরপর হোয়াইট টিউল ফোর রাইস্টারকে গেস্ট রুমে নিয়ে যার বলে, এখানে তুই ভালো করে পরিষ্কার কর। হোয়াইট টিউল ফোর মজা নিতেছিল। রাইস্টারও নিরিবিলি কাজ করতেছিল। চারদিকে ঝাড়ু দেওয়ার পরে রাইস্টার গেছে খানা পাকাতে। খাবার পাকানো শেষ হয়ে যায়। এরপরে রাইস্টার খাবারগুলো নিয়ে হোয়াইট টিউল ফোর কে খেতে দেয়। হোয়াইট টিউল ফোর অনেক মজা করে খাবারগুলো খেয়ে ফেলে। এরপরে বলে, বাহ তুই তো অনেক ভালো খাবার পাকাতে পারো। এই কথা বলে হোয়াইট টিউল ফোর উপরের রুমে চলে যায়। এরপরে হোয়াইট টিউল ফোর তার দুইটা গার্লফ্রেন্ড নিয়ে বিছানায় শুয়েছিল। তখনই হঠাৎ করে রাইস্টার পিছন থেকে চলে আসে রুমের ভিতরে এবং হোয়াইট টিউল ফোর এর মাথায় একটি গান তাক করে বলে, তোর খেল খতম। তখনই তার দুইটা গার্লফ্রেন্ড পাশ থেকে দৌড়ে পালিয়ে যায়। হোয়াইট টিউল ফোর জিজ্ঞাসা করে, আরে তুই কে আর আমার দিকে গান তাকিবা করছো কেন? রাইস্টার তখন কান্না করতে করতে বলে, আজ থেকে 5 বছর আগে তুই আমার বাবা মাকে মারছো, এই নে। এই কথা বলেই হোয়াইট টিউল ফোর কে মেরে ফেলে। তো বন্ধুরা তোমরা যারা রাইস্টারকে ভালোবাসো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।